গুড মর্নিং। আজকে একটা নতুন দিন আর কিছু নতুন প্ল্যানস নিয়ে আবার চলে এলাম। 16 তারিখ শনিবার সকালবেলা আমরা খুব সকাল সকাল উঠে গেছিলাম ঘুম থেকে, কারণ তাড়াতাড়ি আমাদের যাওয়ার কথা ছিল হিউস্টন দুর্গাবাড়ি সোসাইটির মন্দিরে। লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের পুজো দেওয়ার কথা ছিল সকালবেলা। আমাদের ঠাকুরমশাই বলেছিলেন মোটামুটি 8:30টার মধ্যে পৌঁছে যেতে। আমাদের সেই রকমই প্ল্যান ছিল। হোটেল থেকে আধ ঘন্টা লাগে দুর্গাবাড়ি পৌঁছাতে, সেই জন্য আমরা সকাল সকাল ফ্রি ব্রেকফাস্টের জন্য নিচে নেমে এসেছিলাম। আমরা এরকমভাবে কোনো হোটেল রুম ভাড়া নিলে প্রথমেই দেখি ফ্রি ব্রেকফাস্টে ওরা কী দিচ্ছে। কোনো হোটেলে খুব কমের মধ্যে দিয়ে ওরা ম্যানেজ করে নেয়, যেরকম এখানে ব্রেডটা খুব ফেমাস, সব কিছুতেই এরা ব্রেড খায়, তার সাথে হয়তো সিরিয়াল দিল, মিল্ক দিল, ব্যাস। কিন্তু এখানে যেটা ছিল যে প্যানকেক বানানোর জন্য জায়গা ছিল, সসেজ ছিল। মোটামুটি সব হোটেলেই ব্রেকফাস্ট শুরু হয় 6:30 থেকে, এখানেও তাই ছিল। কিন্তু ওই সময় একদম কেউ ছিল না ব্রেকফাস্ট নেওয়ার জন্য, শুধু আমরাই ছিলাম। আমার ছেলে ঘরে রান্নাবান্না না করলেও এই সব হোটেলে গিয়ে কিন্তু প্যানকেক নিজের জন্য নিজে দিব্যি বানিয়ে নিতে পারে। এই দইটা, ফ্রুট লুপস আর ফ্রস্টেড ফ্লেক্স, এগুলো আমার মেয়ের খুব ভালো লাগে। গুড মর্নিং গোরা। আমরা এখানে ক্যাফেটেরিয়াতে বসে আছি ব্রেকফাস্টের জন্য। আমি তো আজকে কিছু খাবো না, উপোস, কারণ আমরা যাচ্ছি হিউস্টন দুর্গা মন্দিরে পুজো দিতে। কিন্তু গোরা খাবে অবভিয়াসলি। এখানে একটা অদ্ভুত নিয়ম আছে, সেটা হলো এই খাবারগুলো গেস্ট রুমে নিয়ে যাওয়া চলবে না। এবার আমার মেয়ে এখনও আসেনি, কারণ ও ঘুম থেকে ওঠেনি, তাই জন্য ওর জন্য খাবার দাবার সাজিয়ে আমি বসে আছি। আমরা মোটামুটি রেডি হয়েছি, এখনও পুরোপুরি রেডি হতে পারিনি। যাই হোক, পুজো দেওয়ার কথা আছে, তাই জন্য শাড়ি। আমার মেয়েও রেডি হয়ে গেছে, আমার ছেলে আর তাদের বাবা গেছে নিচে কিছু জিনিসপত্র রাখতে। প্রথমে আমাদের প্ল্যান ছিল একবারেই চেক আউট করে বেরিয়ে যাওয়ার, কিন্তু পরে একটু প্ল্যানটা চেঞ্জ হয়, সেটা পরে বলবো। হোটেলে এত ধরনের খাবারের মধ্যে মেয়ে শুধু দইটাই খেয়েছিল। আলটিমেটলি আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তোমাদেরকেও একটু তুলি। খুব ব্যস্ত। সেদিনটা ছিল মেঘলা, কিন্তু আকাশের মেঘগুলো সাদাই ছিল, সেই জন্য দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে ক্রিসমাস উপলক্ষে একটা মেলা বসেছিল, সেটাই আমি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ভালো করে আসেনি, অনেক দূরে ছিল। গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা মন্দিরে। দেখো কি করছে। এই সময় ওদের সবাইকে দাঁড় করিয়ে ফটো তোলার চেষ্টা হচ্ছিল, আমি একটু ভিডিও করে নিলাম। এই আলপনাটা এত সুন্দর ছিল, আগেরবারও যখন আমরা গেছিলাম এইটার অনেকগুলো ফটো তুলেছিলাম, আর এবার তো ওই আলপনার ওপর বসেই আমরা ফটো তুলতে শুরু করে দিয়েছিলাম। আমরা তো ঠাকুরমশাইয়ের কথা শুনে 9:45 নাগাদই পৌঁছে গেছি, কিন্তু উনি তখনও আসেননি, আর মন্দিরটাও বন্ধ ছিল, কারণ উনি ভুলে গেছিলেন যে আমাদের আসার কথা ছিল, আর উনি ওরকম একটা সময় বলেছিলেন আসার জন্য। যাই হোক, মন্দির খোলার টাইম হচ্ছে 9টা থেকে, সেই জন্য উনিও 9টার সময়ই এলেন। উনি মন্দিরের দ্বার খুললেন, তারপরে লাইট জ্বালিয়ে ঘর পরিষ্কার করে সব কিছু গোছাতে শুরু করলেন, আর কেউ ছিল না তখন। আমরাও হেল্প করলাম ওনাকে। এই পুজো দিতে যাওয়ার পেছনে একটা স্টোরি আছে। আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি স্বপ্ন দেখেছিল এই পার্টিকুলার ব্লু কালারের কালী ঠাকুরের, সেই জন্যই এই পুজো দেওয়ার ব্যবস্থা করা। এই জিনিসগুলো আমরা বাক্সে করে নিয়ে এসেছিলাম, যেগুলো আমরা ঠাকুরকে নিবেদন করার জন্য মনস্থ করেছিলাম। মন্দিরের ভেতরে যেহেতু আমরা ছাড়া আর কেউ ছিল না, সেই জন্য ভীষণ শান্ত একটা পরিবেশ ছিল। আর এই সময় প্রথমেই ঠাকুরমশাই এসে যেটা বললাম যে ঘর পরিষ্কার করার তোড়জোড় করছিলেন, মানে জল ছিটিয়ে জায়গাটা মুছলেন।
আমার হাজব্যান্ড স্বপ্নটা দেখেছিল বহু মাস আগে, তারপর থেকে আমরা মোটামুটি খোঁজ চালাচ্ছি যে ব্লু কালারের কালী ঠাকুরকে পুজো দেওয়ার মতন কোথায় পাওয়া যাবে, কিন্তু কাছাকাছি কোথাওই পেলাম না, সেই জন্য এত দূর হিউস্টন আসতে হলো। আমরা যে জিনিসগুলো নিয়ে গেছিলাম তার মধ্যে একটা শাড়ি ছিল, সেই শাড়িটা আমরা ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ওই শাড়িটা পরায়নি, কারণ ঠাকুরমশাই বললেন যে ঠাকুরমশাই নাকি রাইট নেই শাড়িটাকে পরিয়ে দেওয়ার, ওটা মন্দির কমিটির লোকেরাই নাকি পরায়। যাই হোক, গায়ের ওপর ফেলে রেখেছিলেন একটু। এই শাড়িটা পরাতে তো পারবেন না, কিন্তু গায়ে একটু ইয়ে করে দেবেন। ইন্ডিয়া ভালো আছেন তো? হ্যাঁ। হবে? হ্যাঁ হ্যাঁ, আরও লাগবে। থ্যাংক ইউ। ফুল মিষ্টিগুলোকে ঠিক রাখার জন্য আমরা বরফের মধ্যে বসিয়ে নিয়ে গেছিলাম। প্যাকেট থেকে খুলে দিতে হবে। ঠিক আছে, 5টা দিয়েছে তো? 1 2 3 4 5 6টা হয়ে গেছে। না, এখানে দাঁড়িয়ে 6টা হয়ে গেছে, কি করবো? 5টা খাবো। একটা কমিয়ে দেবো তাহলে? খুব খারাপ, নারকেলটা। ঠাকুরের গায়ে যে শাড়িটা পরানো ছিল সেটা আমরা যে শাড়িটা দিলাম সেই রকমই দেখতে ছিল। আমাদের যে ফ্যামিলি ফ্রেন্ডরা গেছিল আমাদের সাথে, তারাও সেদিন ওখানে পুজো দিল। রেডি থাকে সবসময় তো আমি পারো? এই প্রথম আমি পদ্ম ফোটালাম। আমাদের বাড়িতে প্রত্যেক বছর কালী পুজো হয়, কিন্তু কোনোদিন আমি এই রিস্কটা নিই না, আমি জানি না ঠিক করে কিভাবে পদ্ম ফোটাতে হয়। ওটা প্রতি বছর মা কাকিমারাই করে থাকে, কিন্তু এখানে এসে ঠাকুরমশাই বললেন তাই আমি একটু ট্রাই করলাম। দক্ষিণা হিসাবে আমাদেরকে বলা হয়েছিল চেক বানিয়ে আনতে মন্দিরের নামে। মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনহরি অং নারায়ণং পরবেদা নারায়ণং পরাক্ষরাম নারায়ণং পরং ধর্ম নারায়ণং পরাক্রিয়া। হে কৃষ্ণ করুণা সিন্ধু। পুজোর সময় আমাদের প্রত্যেকের হাতে একটা করে ফুল নিয়ে বসতে বললেন, আর হাতে এরকম লাল সুতো বেঁধে দিলেন। এই প্রথম আমি কোনো ঠাকুরমশাইকে দেখলাম যিনি মন্ত্রটাও গানের সুরে পড়ে থাকেন, বেশ ভালোই লাগছিল। ভাবে ভাবে যশশ্রুত মম কর্মযুগ্মং তদ্ভক্ত সঙ্গম সততং মম স্মরাম।
নারায়ণং পরং ধর্ম নারায়ণং পরাক্রিয়াং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। এই সময় খুব ইচ্ছে তো করছিল শঙ্খটা বাজানোর, কিন্তু অনেক দিনের অনভ্যাসের ফলে আমি ঠিক কনফিডেন্টলি বলতে পারিনি যে শঙ্খটা দিন আমি বাজাবো। মাঝে অঞ্জলিও ছিল, সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ আমি নিজেই অঞ্জলি দিচ্ছিলাম। একটা জিনিস খুব ভালো লাগলো এখানে, মানে একদম বাড়ির মতন আমরা ঠাকুরের পায়ে গিয়ে ফুলটা দিতে পারলাম। অন্য জায়গায় কি হয় ঠাকুরমশাইয়ের হাতে দিতে হয়, উনিই গিয়ে ফুলটা নিবেদন করেন। আমার মেয়ে তো পুজো দেখলেই পালায়, সেই জন্য ঠাকুরমশাই ওর কাছে গিয়ে শান্তি জলটা দিয়ে এসেছিলেন। এখানে ঘন্টা আর ঢাকও রাখা ছিল। ঘন্টাটা তবুও আমাদের মধ্যে কয়েকজন বাজিয়েছিল, ঢাকটা আর বাজানো হয়নি। পুজোর পর আমাদেরকে বলা হয়েছিল যত ইচ্ছা প্রসাদ নিয়ে যেতে, কিন্তু আমরা কেউই কিছু নিতে চাইনি, সেই জন্য ঠাকুরমশাই নিজে হাতে করে কিছু ফল আর মিষ্টি দিয়ে দিলেন। এখানে সন্ধ্যা আরতি কটার সময় হয় সেটাও জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু পার্টিকুলার ওই দিনটা ঠাকুরমশাই কোনো একটা বিয়ে দিতে চলে যাবেন বিকালবেলা, সেই জন্য উনি টাইমটা বলতে পারেননি আমাদের। তবে শুনেছি সন্ধ্যা আরতিটা নাকি এখানে খুব সুন্দর হয়। যাই হোক, আশা রইল পরে আরেকবার যাওয়ার, আর তখন ওই আরতিটা দেখার। সকালটা সেদিন তো এইভাবেই কাটলো। দুপুর আর বিকেলটা কিভাবে কাটালাম সেটা অন্য একটা ভিডিওতে বলবো। দেখতে থাকুন। এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।